প্রথমেই আসি বাংলাদেশ আওয়ামী লীগের কথায়। ১৯৪৯ সালের ২৩শে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগের গোড়াপত্তন হয়। পরবর্তীকালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে এর নামকরণ করা হয় আওয়ামী লীগ। বন্ধুরা, এখন আমরা জানব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সম্পর্কে। দলটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। এর প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির নির্বাচনী প্রতীক হল ধানের শীষ। জাতীয় পার্টি এই দলটি ১৯৮৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক লাঙ্গল। এবার আলোচনা করব বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে। অবিভক্ত ভারতে ১৯৪১ সালে মাওলানা সাইয়্যেদ আবুল আলা মওদুদী এই দলটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয় পাকিস্তান আমল থেকে এবং স্বাধীন বাংলাদেশে এটি বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে পরিচিতি লাভ করে। দলটির নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা। দলটির বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান। সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি ১৯৮৭ সালের ১৩ই মার্চ চরমোনাইয়ের পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম প্রতিষ্ঠা করেন। দলটির নির্বাচনী প্রতীক হাতপাখা। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।